সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 মার্চ সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি বিজেপি ও কংগ্রেসের। বিধানসভা ভোটের সামনে রেখে তৎপর হয়ে উঠেছে রাজ্যের কংগ্রেস ও বিজেপি। প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিরোধী শিবির। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরে উদারবন্দে বিজেপির মণ্ডল কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন। রাস্তা সংস্কারের দাবিতে উত্তেজনা। অসম রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বড় খবর। নাম ভর্তির জন্য ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক আধার বায়োমেট্রিক। একাদশ শ্রেণীতে নাম ভর্তির জন্য আবেদন করা সকল শিক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক আধার বায়োমেট্রিক আপডেট। এ বিষয়টি নিশ্চিত করতে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের নির্দেশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে আসন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের ভোটদাতাকে আকর্ষণের প্রচেষ্টা। বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ জেলার নিলামবাজারে নেশাবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য। প্রায় 1 কোটি টাকার নেশার ট্যাবলেট সহ পুলিশের হাতে গ্রেফতার এক। এবং ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে। আমিও রাজি হয়েছি বললেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের বিজেপি ও কংগ্রেসের প্রস্তুতি। বিধানসভা ভোটের সামনে রেখে তৎপর হয়ে উঠেছে কংগ্রেস ও বিজেপি। প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিরোধী শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসম রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। শাসক দল ভারতীয় জাতীয় পার্টি বিজেপি এবং প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস উভয়ই নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে। অসমের রাজধানী দিসপুরের ক্ষমতার মসনদ থেকে বিজেপিকে অপসারণের লক্ষ্যে কংগ্রেসের রাজ্য জুড়ে শুরু করেছে সময় পরিবর্তনের যাত্রা। অন্যদিকে তৃতীয়বারের মতো ক্ষমতা ধরে রাখার লক্ষ্য নিয়ে বিজেপি শুরু করেছে জন আশীর্বাদ যাত্রা। কংগ্রেস ইতিমধ্যে রাজ্য জুড়ে ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে এবং বিরোধী মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়াও এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি দলীয় প্রার্থী প্যানেল চূড়ান্ত করার কাজও দ্রুতগতিতে চলেছে। সময় পরিবর্তনের যাত্রাতে ব্যস্ত প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সাংবাদিকদের জানান, আসন্ন নির্বাচনের জন্য কংগ্রেস সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। কংগ্রেসের গৌরব গগৈ বলেন, অসম রাজ্যে কংগ্রেস প্রায় 100টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং অবশিষ্ট আসনগুলো মিত্রদলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে। বিজেপিকে পরাজিত করতে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা চলেছে। ইতিমধ্যে প্রায় 40টি আসনের জন্য প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজ্য বিধানসভার পর কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সাংসদ গৌরব গগৈ। রাজনৈতিক মহলে জোর জল্পনা চলেছে তিনি যোরহাটে বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। উজনি অসমে বিজেপির বিরুদ্ধে শক্ত লড়াই গড়ে তুলতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাকে প্রার্থী করতে আগ্রহী বলে জানা গেছে। দলটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বিভিন্ন বিষয় পর্যালোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সূত্রের খবর। এদিকে যেসব আসনে মিত্রদলগুলোর সঙ্গে কোনো জটিলতা নেই সেসব আসনের জন্য কংগ্রেস ইতিমধ্যে প্রথম প্রার্থী তালিকা প্রস্তুত করেছে। বিশেষ করে উজনি এবং উত্তর অসমের আসনগুলোতে প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত। বিজেপি জোটের শক্তঘাঁটি হিসাবে পরিচিত উজনি ও উত্তর অসমের 43টি আসনের মধ্যে অন্তত 30টি আসনের জন্য দলীয় প্রার্থী প্যানেল প্রস্তুত করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের এক জ্যেষ্ঠ মুখপাত্র জানান, আগামী 7 মার্চ ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী এর সভাপতিত্বে গঠিত স্ক্রিনিং কমিটির বৈঠকের জন্য ইতিমধ্যে প্রার্থী প্যানেল প্রস্তুত করা হয়েছে। দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক। অপরদিকে শিলচরে উদারবন্দে বিজেপির মণ্ডল কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন।
রাস্তা সংস্কারের দাবিতে উত্তেজনা। শিলচরে উদারবন্দে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উদারবন্দ মণ্ডল বিজেপির কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জেসি গার্লস হাই স্কুল রোডের প্রায় 300 মিটার কাঁচা গলি পথ, এই পথটি সংস্কারের দাবিতে স্থানীয়দের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি সরকারের আমলের রাস্তার ব্যাপক উন্নয়ন হলেও উদারবন্দের জেসি গার্লস হাই স্কুল রোডের একটি অংশ দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। বারংবার স্থানীয় বিধায়ক ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও এই সমস্যার কোনো সমাধান হয়নি। অথচ ওই এলাকাতেই বিজেপির মণ্ডল কার্যালয় অবস্থিত এবং বিধায়ক, সাংসদ সহ দলীয় নেতারা নিয়মিত যাতায়াত করেন মণ্ডল কার্যালয়ে। ওই পরিস্থিতিতে ক্ষুব্ধ বাসিন্দারা রবিবার সকালে বিজেপির কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। বিজেপি কার্যালয়ে তালা ঝুলানোর সময় স্থানীয় যুবক রাজেশ নন্দীর বিরুদ্ধে উদারবন্দে বিজেপি মণ্ডলের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়। পরে পুলিশ রাজেশ নন্দীকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তার সমর্থনে বহু স্থানীয় বাসিন্দারা স্বতঃপ্রণোদিত হয়ে থানায় উপস্থিত হন এবং জানান জনস্বার্থে আওয়াজ তোলার জন্য রাজেশের পাশে তারা রয়েছেন। রাজেশের মুক্তির দাবিতে থানার সামনে বহু মানুষ জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় সিআরপিএফ বাহিনী। অপরদিকে ছাত্রছাত্রীদের জন্য বড় খবর, নাম ভর্তির জন্য ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক করা হয়েছে আধার বায়োমেট্রিক। একাদশ শ্রেণীতে নাম ভর্তির জন্য আবেদন করা সকল শিক্ষার্থীর বাধ্যতামূলক আধার বায়োমেট্রিক আপডেট, এ বিষয়টি নিশ্চিত করতে অসম রাজ্যের বিদ্যালয় শিক্ষা পর্ষদের নির্দেশ। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের সব জেলা বিদ্যালয় শিক্ষা পরিদর্শককে একাদশ শ্রেণীতে নাম ভর্তির জন্য আবেদন করা সকল শিক্ষার্থীদের বাধ্যতামূলক আধার বায়োমেট্রিক আপডেট করার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। ভারতীয় অনন্য পরিচয় জ্ঞাপক কর্তৃপক্ষ ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে লাভ করা পত্রের ভিত্তিতে পর্ষদ এই নির্দেশ জারি করেছে। পর্ষদের নির্দেশ অনুসারে 5 থেকে 15 বছর এবং এর ঊর্ধ্বে সব ছাত্রছাত্রীদের বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। এছাড়া এবারের শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে নাম ভর্তি করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের দর্পণ পোর্টালে পঞ্জীয়ন করার সময় বায়োমেট্রিক আপডেট করা বিষয়টি নিশ্চিত করতে হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। অপরদিকে অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের ভোটদাতাকে আকর্ষণের প্রচেষ্টা। শাসক দলে বিজেপির রাজ্য আরম্ভ করা জন আশীর্বাদের যাত্রার কাজ গতকাল জাগিরোড থেকে আরম্ভ হওয়া দ্বিতীয় দিনের কর্মসূচিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অংশগ্রহণ করেন। জাগিরোডে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর পরম্পরাগত নৃত্যগীতের মাধ্যমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর মরিগাঁও, বাড়িপূজার, রোহা, নোয়াগাঁও এবং পুরনী গুদামে উপস্থিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বটমপুরে জন আশীর্বাদ যাত্রার গতদিনের কর্মসূচি শেষ করেন। বিজেপির মিত্রদল অসম গণপরিষদে গতকাল মধ্য গৌহাটিতে সংকল্প সমারোহের আয়োজন করে। এই সমারোহে দলের সভাপতি অতুল বরা, কার্যকরী সভাপতি কেশব মহন্ত সহ বেশ কয়েকজন প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন। আসাম প্রদেশ কংগ্রেস ও নাহরকাটিয়াতে গতকাল সময় পরিবর্তন যাত্রা কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচিতে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা গৌরব গগৈ, বিধায়ক দেবব্রত শইকিয়া এছাড়া বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা অংশগ্রহণ করেন। এদিকে রাইজোর দলের সভাপতি অখিল গগৈ আসন্ন বিধানসভা নির্বাচনে শিবসাগর বিধানসভা কেন্দ্র থেকে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্র থেকে প্রচার অভিযান আরম্ভ করেছেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার নিলামবাজারে নেশাবিরোধী অভিযানে পুলিশের আবারও বড় সাফল্য। প্রায় 1 কোটি টাকার নেশার ট্যাবলেট সহ পুলিশের হাতে গ্রেফতার এক। শ্রীভূমি জেলার নিলামবাজার পুলিশের গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে ব্রাহ্মণ শাসন এলাকায় অভিযান চালিয়ে 20,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটে বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া নেশাজাতীয় মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক 1 কোটি টাকা হবে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কান্দিগ্রাম এলাকার জাবির হোসেন নামের এক যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। এবং আজকের শেষ খবরটি, ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সহ
অন্তত 48 জনের নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযান খুব ভালোভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে বলে জানান তিনি। আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনিও রাজি আছেন বলে জানিয়েছেন তিনি। আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন সেটির দিকেই নজর সবার। সর্বোচ্চ নেতা খুঁজতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে দেশটির লিডারশিপ কাউন্সিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানালেন, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে 1 থেকে 2 দিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে তাতে নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স।